কেউ আবার দাঁতে কামড়ে খায়, কেউ আবার গাছের গোড়ায় পড়ে নষ্ট হয়ে যায়, কেউ আবার গোবিন্দ সেবা পায়। কি ভুল বললাম? আজকের ফুল, আজকের তো ফুলগুলো কোনো কৃষক চাষ করেছিল, সেই কৃষক আবার কোনো মালিকরকে দিল, সেবা যত্ন করে মালা গাঁথলো। কোনো মালা হয়তো এমনি ঝুলে ঝুলে শুকিয়ে গেল, কেউ মালা হয়তো আবার মানুষ মরে গেছে তার গলায় দেওয়া হলো, আবার কোনো মালা হয়তো কোনো বৈষ্ণবের গলায় গেল, আবার কোনো মালা হয়তো রাধা গোবিন্দের গলায় গেল। আমাদের এই জীবন চলার পথে আমাদের জানতে হবে যে গোবিন্দ কত দয়াময়, তার কথা ভাবনা, তার কথা চিন্তন করা আমাদের কর্তব্য। তাহলে গোবিন্দ ভজিতে গেলে আপনাদের গুরু ধরতে হবে, গুরু ছাড়া পথ নাই। আপনার যেখানে যান না কেন, তবে গুরু ধরবেন দেখে শুনে। গুরু যদি মাছ খায় তাহলে তোরা মরবি। মাছ খাওয়া গুরুর কোনোদিন তোমাকে সুপথ দেখাতে পারবে না। যিনি মৎস্য আহার করেন তিনি সবকিছুই আহার করেন। এই জন্য গুরু হতে গেলে 14টা লক্ষণ থাকতে হবে, আর বৈষ্ণব হতে গেলে 10টা গুণ থাকতে হবে, আর ব্রাহ্মণ হতে গেলে 9টি গুণ থাকতে হবে, তা নাহলে হবে না। চলো গৌরী নাই আসিত কেমনে হইত, কেমনে ধরিতাম রে রাধার মহিমা, প্রেমর সীমা জগতে জানা তোকে। রাধার মহিমা, প্রেমর সীমা জগতে জানা তোকে। মধুর ভিন্দা বিপিন মাধুরী, মধুর ভিন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী বিন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী রজ যুবতী ভাবের ভকতি সকতি হইত। আর বড় যুবতী ভাবের ভকতি সকতি হইত। গাও গাও পূর্ণ শ্রী গৌরাঙ্গের গুণ, গাও গাও পূর্ণ শ্রী গৌরাঙ্গের গুণ। সরল করিয়া মন এ ভব সংসারে এমন দয়াল আর নাহি কোনো জন। আর ভব সংসারে এমন দয়া আর নাই কোনো জন। শ্রীমান মহাপ্রভু রাধারানীর গুণ কথা বই প্রকাশ করছেন এই কলিকালে। কিন্তু কেন না, যদি মহাপ্রভু কলিযুগে না আসতো আপনি কি রাধারানীর কথা জানতে পারতেন? আচ্ছা, এখানে মা তোমরা স্বামীকে প্রণাম করো তো নাকি প্রতিদিন, না বছরে একবার? মাঝে মাঝে, বাবা বলছে মাঝে মাঝে। ও মানে মাসে একবার হয় না 6 মাসে একবার হয়? 6 মাসে একবার। তুমি করো স্ত্রীকে প্রণাম? এইবারে হাসবে শুধু। কি গো, স্ত্রীকে প্রণাম জানো নাই? এ কি আশ্চর্যের কথা। হ্যাঁ, আর স্ত্রীকে প্রণাম করতে হয় এটা জানা নাই? বলে বাবা তুমি কীর্তন করতে এসে এগুলো আবার কি বলছো? এগুলোই তো কীর্তন। বলবে কি করে? মানে হিসেব করে দেখো কে কার পায়ে ধরেছে। মান বিরহের আঘাত। আমার গৌরহরির জ্বর হয়েছে, মান বিরহের জ্বর। প্রভু এলো ভোর, মান বিরহে প্রভু এলো ভোর। প্রভুর জ্বর হয়ে গেছে। কি জ্বর? না মান অভিমানের জ্বর। কার জন্য? রাধার জন্য। রাধা যেমন কৃষ্ণকে তাড়িয়ে দিয়ে কাঁদছে, আর কৃষ্ণ রাধা বিনয় কাঁদছে। তাহলে এই দুজনের ঝগড়া তো একটা মীমাংসা করতে হবে। আপনারা কেউ কি যাবেন না? দুতি একাই গিয়েছিলেন। দুতি সংবাদে দেখবেন দুতি একা গিয়েছিলেন। আর ওই দুতি গিয়ে কৃষ্ণকে বলছে, তা বলে তুমি ভেবো না তোমার দুজন তর্ক করেছো আর আমি এসে তোমাদের মীমাংসা করতে, এটা ভেবো না। আবার রাধারানীর কাছে গিয়ে বলছে, তুই আরো নিজে কাঁদ আর লোককে কাঁদা।
তাহলে তো তার কৃপা হবে। এই যে দুজনের যে পরস্পরের বিবাদ, যে ঝগড়া কলহ হয়েছে, আপনারা প্রশ্ন করবেন যে বাবা, কীর্তনে কি স্ত্রী স্বামীকে প্রণাম করে, কিন্তু স্বামী কি কখনো স্ত্রীকে প্রণাম করে? এক একটা কথা শুনে নেন, তাহলে বুঝতে পারবেন যে এটা আমার নিজের গোড়ামি করা কথা না কোনো শাস্ত্রের কথা। আচ্ছা বলো, চণ্ডীদাসকে আপনারা চিনেন? যার বাড়ি বীরভূম জেলায় নানুরে, তার কথাটা তো শুনেছেন, চণ্ডীদাস ঠাকুরের কথা। আচ্ছা চণ্ডীদাস কাকে প্রণাম করছিল বলে এটা জানি না, তাহলে পদরা শুনতে হবে। শুনো রজকিনী রামী গো, রজকিনী রামী, শুনো রজকিনী রামী, তোমার ও দুটি চরণ শীতল জানিয়া শরণ নিয়েছি আমি গো, শুনো রজকিনী রামী, তোমারও দুটি চরণ সকল জানিয়া শরণ লইনু আমি গো, শরণ লইনু আমি। তাহলে তোমার ও দুটি চরণ শীতল জানিয়া কে বলছে? চণ্ডীদাস ঠাকুর। কাকে? রজকিনী রামী। আবার দেখো, রজকিনী রামী ছিল ধোপার ঘরে মেয়ে, আর চণ্ডীদাস ঠাকুর ছিল ব্রাহ্মণ ঘরে ছেলে। দেখো কোথায় ধোপার কোথায় ব্রাহ্মণ। তাহলে এদের যদি জাতপাত না হয়, তাহলে এই জগতে তোমরা কেন জাতপাত দেখে বিবাহ দাও? যত জাত দেখবি জাত নষ্ট হবে, হিসেবটা তাই বলছে। তাহলে চণ্ডীদাস ঠাকুর রজকিনীকে প্রণাম করেছিল। আর কে করেছে না? ভক্ত কবি জয়দেব গোস্বামী, যিনি 10টি অবতার লিখেছিলেন, গীত গোবিন্দম লিখেছিলেন, শ্লোক লিখেছিলেন। তাহলে সে কি ভুল করেছে পদ্মাবতীকে প্রণাম করে? দেখো কত সুন্দর শাস্ত্রীয় কথা। কি এগুলো চলবে তো না? কে কি ডিম খেলেন, কাঁকড়া খেলেন, ওইগুলো বলবো? কোনটা বলবো? ডিম কাঁকড়া বলবো? এইগুলো বলবো? এইবারে ভগবান বিষ্ণুর দর্শন করছে ভক্ত কবি জয়দেব বীরভূম জেলায় কেন্দুবিল্ল গ্রামে, যাকে ডাকনামে কেঁদুলি বলে, অজয় নদীর তীরে কদম্বখণ্ডির ঘাটে বসে যিনি রাধা মাধবের তপস্যা করেছিলেন, রাধা মাধবের কৃপায় একটি মেয়ে পেয়েছিলেন যার নাম ছিল পদ্মাবতী। তাহলে পদ্মাবতীকে প্রণাম করতেন জয়দেব গোস্বামী। বলে বাবা আর কে কোথায় আছে একটু শুনি, একটু রিভাব কম, আর কে কোথায় আছে একটু শুনবো গো। বলে শুনবে? তাহলে দেখো, আপনাদের এই মেদিনীপুরের ওপারে একটা জেলা আছে না, যেখানে খুব আলু হয়, কি সুন্দর সুন্দর আলু, চন্দ্রমুখী আলু। হ্যাঁ, কি জেলা? হুগলি জেলা। কামারপুকুর চেনেন? কামারপুকুর চেনেন? নাম শুনেছেন, এখনো যাননি। কবে যাওয়া হবে? আজ্ঞা, শুধু তো রোজগার করছেন আর ব্যাংকে রাখছেন। তীর্থ হবে ঘুরবেন, গর্ত তো ভর্তি করতে হবে, নালে ওই জিসিপি তে যত মাটি ঢাল জোয়ার ভাটার খালে টেনে নিয়ে যাবে একদম। তুমি জোয়ার ভাটার কে জানো? স্ত্রী হচ্ছে জোয়ার আর ছেলে মেয়ে হচ্ছে ভাটা। আবার একদিন স্ত্রী হবে ভাটা, ছেলে মেয়ে হবে জোয়ার। কি হিসাবটা বুঝতে হবে। কেমন না, আজকে আমরা রোজগার করতে পারছি বলে কার হাতে পয়সা রাখি? স্ত্রীর হাতে। তাহলে স্ত্রী জোয়ার। একদিন আমি যখন বুড়ো হব, আমার স্ত্রী যখন বুড়ি হবে, জোয়ার কার আসবে? আমার ছেলে বৌমা। এখন বুড়ি বউ বুড়োকে বলবে, কি গো বুড়ি, আরে আজকে কোথায় খাবো? না, ছোট ছেলের বাড়িতে তুমি আর বড় ছেলের বাড়িতে আমি। বিচার হয়ে গেছে কিন্তু। আচ্ছা, এইসব ছেলেদেরকে বলি,
না খেতে দিয়ে তোরা বাড়ি থেকে বরঞ্চ তাড়িয়ে দে। বাবা মাকে এরকম ভাগ করিস না, এতে তোদের অমঙ্গল হচ্ছে, মঙ্গল হচ্ছে না। কেন? মায়ের কটি স্তনদুগ্ধ? তোমরা বলো, কটি স্তনদুগ্ধ? দুটি। তোমার যদি দুটি ছেলে হয়, তুমি কি ভাগ করে করে খাইয়েছিলে মা? হ্যাঁ না বলো, খাইয়েছিলে? আচ্ছা, তোমার স্বামী দুটো ছেলেকে সমচোখে দেখেছে না আলাদা আলাদা করে দেখেছে? তাহলে তোমরা দুটি ছেলে আজকে মা বাবাকে দুটো খেতে দিতে পারছো না, তাও ভাগ করতে হচ্ছে। এই কথাগুলো শুনতে আমাদের লজ্জা লাগে, তাই না? ঘৃণা হয় যে আমরা কেমন সন্তান, বাবা মাকে দুটো খেতে দিতে পারছি না, যার জন্য ভাগ করতে হচ্ছে। আচ্ছা বলো, রামায়ণ খুললে দেখতে পাবেন অন্ধমুনির পুত্র সিন্ধু ছিল, যেখানে যেত বাবা মাকে বাঁকে করে নিয়ে যেত। সে কি পারত না বাবা মাকে ফেলে দিয়ে একা কোনো জায়গায় গিয়ে সংসার করে বড় উন্নতি করতে? তিনি জানেন যে যদি আমি দেবতার কাছে দেহ প্রাণ ত্যাগ করি, আমি বীরগতি প্রাপ্ত হব। কথাটাও কর্ণ মহাবীর বলেছিলেন, কথাটাও বলেছিলেন আর কে? আর বলেছিলেন দেবব্রত ভীষ্ম। এই কুরুক্ষেত্রের রণযুদ্ধে আমি যদি গোবিন্দের কাছে মারা যাই, তবু আমি বীরগতি প্রাপ্ত হব, কিন্তু বাড়ি কেন ফিরে যাব? তাই আজকে ভারতবর্ষের বুকে আমরা প্রত্যেকটি মানুষ, আমাদের কর্তব্য নিজে না খেয়ে বাবা মার সেবা করা। যাদের জন্য পৃথিবীর আলো দেখতে পেলাম, যাদের শ্রদ্ধা আদর্শে আজ আমি এই পথের পথিক হলাম, আমাদের কর্তব্য ভগবানের সেবা, গোবিন্দ সেবা, গোবিন্দের লাভ, গোবিন্দ চিন্ময় বস্তুকে দর্শন করা আমাদের কর্তব্য। প্রেম সে বলো রাধা রানী কি জয়। তাহলে এবারে হলো কি? তাহলে দুজনে প্রণাম করলো। এবারে বীরভূম জেলা থেকে হুগলি জেলায় দেখো কামার পুকুরে একটা ব্যক্তি ছিল, নাম তার নাম কি গো? রামকৃষ্ণ পরমহংসদেব। রামকৃষ্ণ পরমহংসদেব তিনি কাকে প্রণাম করতেন? সারদা দেবীকে। বলি বাবা আর কোথাও আছে নাকি? অনেকগুলো আছে, বললে শেষ হবে। তবু আর দু চারটা বলে দিই না, এখানে শেষ করবো। হরি বল হরি। এইবারে দেখো ওই কেরালা কর্ণাটকে একটা ছেলে ছিল যার নাম বিল্লমঙ্গল। সেও একটা নটি বেশ্যা পতিতাকে প্রণাম করেছিল স্ত্রী জ্ঞানে। এও তো গেল গেল ওই যে মন্দিরে যাকে রেখেছেন আপনার মালা দিয়েছেন, একবার দেখে নেন ভালো করে। কে গো? কে কে আছে? কে কে আছে রে? দাদু আর ঠাকুমা। দাদু ঠাকুমা? হ্যাঁ, আমার পরে আগে এই তোর কে হয় রে? ডুব 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 চটাক চটাক। আজকে শোক পালন করার দিন তো। নিতাই গৌর, নিতাই গৌর, নিতাই গৌর। যিনি বসে আছেন তিনি হলেন মা রাধা রানী, আর রাধা রানীর ডান দিকে দক্ষিণে যিনি আছেন তিনি জগৎ পিতা প্রাণবল্লভ কৃষ্ণ। আচ্ছা, কৃষ্ণ রাধা রানীর পায়ে ধরেছে কতবার জানা আছে কি? আচ্ছা দরকার নেই, কৃষ্ণের কাছে যাব না। আচ্ছা, তোমরা বিয়ের সময় তোমাদের এমনি ভালোবাসা করে বিয়ে হয়েছিল না সমাজ করে বিয়ে হয়েছিল? বললেই তাহলে উত্তরটা পেয়ে। সমাজ করে। বাহ, সুন্দর কথা বলেছো বাবু সোনা আমার। তাহলে সমাজ করে যখন বিয়ে হয়েছিল, নিশ্চয়ই পালকিতে হোক কি গাড়িতে হোক, যেখানে তোমরা বিয়ে হতে গিয়েছে, যানবাহনের ব্যাপারটা। তারপরে যখন গেল তোমরা 7 পাকে ঘোরাঘুরি হয়েছিল না? আচ্ছা, বিয়ের শেষে আগে তুমি গিয়েছিলে না আগে তোমার স্ত্রী গিয়েছিল? ওই দাও 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 দাও। তোর বেলা গিয়েছিল নাকি রে? বলি কে আগে গিয়েছিল বাবা? তাহলে আবার একবার হতে হবে, তাহলে জানতে পারবেন কে আগে গিয়েছিল। এ মা দেখছি
বাবু শোনার কথা দেখছি বলে মনে নেই। মা তুই বলতো তোর মনে আছে কিনা? কি গো এই বাবু শোনা, বিবাহ হয়েছে তো? আচ্ছা তোমার তো ছেলের অন্নপ্রাশন। আচ্ছা তুমি বিবাহের পরে নিশ্চয় সমাজ করে বিয়ে হয়েছিল, তাহলে বিবাহের পরে মানে বিয়ের বাসরটা সমাপ্ত হওয়ার পরে যে ঘরে যাওয়া হয়েছিল, আগে তুমি গিয়েছিলে না মা গিয়েছিল? আগে মিসেস গিয়েছিল। কেন গিয়েছিল এই তত্ত্বটা জানো কি? কীর্তন তোরা অনেকে শুনি, লীলা শুনি, পালা শুনি। আসল পালা শুন, তাহলে পুরা হবি। আর পুরো হলে ছাই হবি। সে ছাই কেউ দাঁত মাজবে, তার অপরিষ্কার দাঁতটা পরিষ্কার হবে। কি দাঁত? না হৃদয়ের দাঁতটা। আমাদের হৃদয় কুঠিরে যে এত পাপ জন্মে আছে, তাহলে হৃদয়ের ছাই দিয়ে হৃদয়কে পরিষ্কার করতে হয়। লীলা তো মাত্র দু চার কথা বলে দিয়ে শেষ করে দিলে পালিয়ে যাবে। কি চলো একটা কথা শুনি না, খারাপ লাগছে? এই দেখ, এইবারে স্ত্রী আগে আগে যায় কেন না? ওই ঘরে কিন্তু তৎক্ষণাতের জন্য আলো দেওয়া থাকবে না। এখন তো আলো দেওয়া হয়। ওই ঘরে শুধু থাকবে একটি প্রদীপ, তাও আবার মাটির ভাঁড়ের ভেতরে, হাঁড়ির ভেতরে ধীরে ধীরে প্রদীপটা জ্বলছে। আচ্ছা বলুন, গরমের দিনে হলে যদি না বলে যদি কোনো কালকে উঠে সাপ থাকে, যদি তোমার স্বামী আগে যায়, যদি সাপের লেজে পা পড়ে যায়, সাপ কি করবে? আদর করবে? কি করবে? কামড় দেবে। তাহলে বিষের যন্ত্রণায় যদি তোমার স্বামী মারা যায়, তাহলে কলঙ্কটা বেশি কে হবে? তুমি হবে মা, তাই তো? তাই মা স্বামীকে ভালো রাখবে বলে ত্যাগগুলো দেখো। নারী তার প্রথম থেকে ত্যাগ শুরু করে দিয়েছে, বিবাহ হওয়ার বাসর থেকে। আগে আগে যাচ্ছে আর তোমাকে পেছনে পেছনে নিয়ে যাচ্ছে, তার আঁচলের সঙ্গে তোমার কাপড়ের কুটটা বাঁধা আছে, যাতে কোনোদিন তুমি তাকে ভুলে না যাও। এটা হয়তো তোমরা হয়তো হাসির ছলে উড়িয়ে দিচ্ছ কথাটাকে, কিন্তু দেখো আজকে না হলে যেদিন এই বুড়ো বুড়ির কোনো একজন কেটে যাবে, সেদিন কিন্তু মনে পড়বে এই বন্ধনের কথা। কি তোমার স্ত্রী যতই খারাপ হোক, তবু তোমার কাছে তোমার স্ত্রী। সারাদিন কাজ করে আসলে তবু তোমার স্ত্রী ছুটে যাবে তোমার কাছে একটু জল নিয়ে। কি ভুল বললাম? কিন্তু তোমার স্ত্রী যদি না থাকে, বলে আমি আবার বিয়ে করব, করবি তো, কিন্তু আগের মতো হবে রে? হ্যাঁ কি হবে? কি চোখে জল কেন? হ্যাঁ এই মধ্যে চোখে জল এসে গেল। এটাই সেই ভালোবাসা রে মা। হৃদয় দিয়ে ভালোবাসবে বলে তাই ওরা আগে গিয়েছিল অন্ধকারের ঘরে। পথ দেখায় কে? গুরুজন। তাই স্ত্রী হলো পরম গুরু। এমন স্ত্রী হতে হবে কুচলার মতো, কুচলা সুদামা স্ত্রীর মতো। সুদামাকে জোর করে বের করে দিচ্ছে, তুমি যাও না দ্বারকাতে, তোমার বন্ধুকে দেখে আসো। আমাদের প্রতিটি ঘরে এমন স্ত্রী হতে হবে গো, সঞ্চয় বাসনা কম করে গোবিন্দের বাসনা করতে হবে। আজকে যিনি দাতা তার সপরিবার মিলে যে মহতিময় অনুষ্ঠান করেছে, তাদের মন কত ভাগ্য। কত মানুষ তার ভিটেতে আজকে চরণ ধুলি দিল গো, তাদের জীবন তো ধন্য। টাকা কেবল হাতের ময়লা আসে আর চলে যায়, কিন্তু ভালোবাসার প্রদীপটাই সারা জীবন থেকে যায়। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। চলো, কোন নতুন লীলা হবে না, পুরনো লীলা হবে। আর তোমাদের কাঁদাবো না, এবারে চলে যাই পুরনো